শুরু করছি ছকভাঙা ছটা। রক্তকরবীতে নন্দিনী বলেছিল এসব তোমাদের বানিয়ে তোলা কথা। অধ্যাপক বলেন বানিয়ে তোলা কাপড়ে কেউ বা রাজা আর কেউ বা ভিখিরি। সন্দেশখালীর যে ভিডিও ঘিরে তোলপাড় রাজ্য, তাতে এটাই প্রশ্ন, সত্যি না বানানো? অভিযোগ পাল্টা অভিযোগ। সন্দেশখালীতে ধর্ষণের ঘটনাই ঘটেনি, শুভেন্দু অধিকারী ষড়যন্ত্রে অভিযোগ করানো হয়েছে। স্টিং অপারেশনে এমনই মন্তব্য বিজেপির মণ্ডল সভাপতির। সবটা নাটক, ভোটের আগে বাংলাকে ছোট করার ঘৃণ্য চক্রান্ত। বিজেপিকে নিশানা করে এভাবেই আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব, দেখুন। ভোটের আগে সন্দেশখালী নিয়ে তৃণমূলের ভিডিও যেটা পোস্ট করেছে তৃণমূল, তা নিয়ে একেবারে তোলপাড় গোটা রাজ্য। ধর্ষণের ঘটনাই ঘটেনি, অভিযোগ করিয়েছেন শুভেন্দু অধিকারী। এমনটাই অভিযোগ করিয়েছেন শুভেন্দু অধিকারী। ধর্ষণের ঘটনা ঘটেনি, তৃণমূলের পোস্ট করা ভিডিও এমনটাই দেখা যাচ্ছে। তৃণমূলের প্রকাশ করা ভিডিওতে বিস্ফোরক বিজেপির মণ্ডল সভাপতি। আর মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন? আগেই বলেছিলাম সব বিজেপির নাটক। আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুরোটাই পরিকল্পনা মাফিক হয়েছে, পুরোটাই চক্রান্ত। আগেই বলেছিলাম সবটা বিজেপির নাটক। মমতা বন্দ্যোপাধ্যায় এভাবেই আক্রমণ শানিয়েছেন। তৃণমূলের চক্রান্ত, ভুয়ো ভিডিও, এভাবেই বলেছেন। একেবারে বিজেপি এভাবে পাল্টা আক্রমণ শানিয়েছেন যে তৃণমূল মিমিক্রি করে, চক্রান্ত করে সবটা করিয়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন যে কথা শুরুতেই রেখেছিলাম রবীন্দ্রনাথের উদ্ধৃতি উল্লেখ করে, যে অভিযোগ পাল্টা অভিযোগ চলছে, কোনটা বানানো কোনটা সত্যি। আর আরো একটি বিষয়, যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, ব্রাত্যর সঙ্গে ডেরেকের বাড়িতে বৈঠক হয়। গলতে চলেছে কি কুণাল তৃণমূল সম্পর্কের বরফ? সকালে কুণালের গলায় ভারী দুঃখ, আর বিকেলে আহা কি আনন্দ আকাশে বাতাসে। অর্থাৎ একেবারে হীরক রাজার দেখে সত্যজিৎ রায়ের ছবির সংলাপ গান উল্লেখ করে কুণাল ঘোষের গলায় সেই সুরই শোনা গেছে। ব্রাত্যর সঙ্গে ডেরেকের বাড়িতে বৈঠকের সেই বৈঠকে কি বরফ গলল? প্রশ্নটা উঠছে, এখনো থাকছে। অবশ্যই এই বিষয় নিয়েও আমরা আলোচনায় আসব। শুরুতেই আপনাদের সামনে রাখবো যে সেই ভাইরাল করা ভিডিও যেটা তৃণমূল পোস্ট করেছে, রাখবো আপনাদের সামনে শুরুতে। কি লেভেলের কাজ করেছে! রেপ হয় নাই, তাকে রেপে কনভার্ট করিয়ে দিয়েছে। তুমি চিন্তা করো, ধরো আজ তোমার বাড়ির মিসেসকে, আমার বাড়ির মিসেসকে করাতে পারতাম, আমরা বড় হয়ে করাতে পারবো না। দাদা সেখানে বাইরের লোক হয়ে তাদেরকে দিয়ে এটা করিয়েছে, মানে টিএমসির লোক, টিএমসির লোক তাদের করিয়েছেন। আপনারা কিভাবে, মানে ওদের ব্রেন ওয়াশটা কিভাবে করতেন এটা বলেন দেখি। না, আমাদের নির্দেশ ছিল, শুভেন্দু হেল্প করেছে। এইটা না করলে ওখানে আর এই তাবড় মালকে গ্রেপ্তার না করাতে পারলে তোমরা ওখানে দাঁড়াতে পারবে না। আর গ্রেপ্তার করাতে গেলে তোমাদের এই করতে হবে, রেপ কেসটা তো দিতেই হবে। শুভঙ্কর ছেলেটা প্রথম থেকে সাথ দিয়েছিল। কে শুভঙ্কর ছেলেটা প্রথম সাথ দিয়েছিল, কিন্তু ও পরে ও কিছু অর্থনৈতিক তরনাস করে ফেলে মেছে, ঠিক আছে? সেই জায়গা থেকে ও কিন্তু একটু হটে গেল। না, এমনি শুভেন্দুদা এই জিনিসটা কি কন্ট্রোল করতো? কন্ট্রোল করতো করার জন্য পিও ওরা এসেছিল। পিএ কে? পিএ হচ্ছে পীযূষ নাকি আছে, পীযূষ এই জায়গাতে জীবনে আসে না। ও শুভঙ্করের হাত ধরে ঘুরে বেড়ায়। আমাকে খুব একটা গুরুত্ব দেয় না বলে আমি ওকে গুরুত্ব দেই না, ঠিক আছে? একদম পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। ও যদি আমার সঙ্গে থাকতো তাহলে ও শুভঙ্করের থাকতে হতো না। আমি এরিয়া ওর পিএ কে দিয়ে কন্ট্রোল করিয়ে দিই। শুভঙ্কর গিরি তো নেজাটের। তাহলে শুভঙ্কর গিরি ও তো হচ্ছে আপনাদের বিজেপির সঙ্গে দেখলাম না, ও তো বিজেপি আপনাদের সংগঠন কনভেনার শুভঙ্কর গিরি। তাহলে ওই এদেরকে ব্রেন ওয়াশ করতো না, আমাকে দিয়ে বলতো যে এইটা করতে হবে, ওইটা করতে হবে। আপনারা কি ব্রেন ওয়াশ কিভাবে করতে? হ্যাঁ, ওই তো যে কমপ্লেনগুলো এইভাবে করো, আর আপনি সেটা করেই দেন, ঠিক আছে? ওরা যেটা বলতো আমি করিয়ে দিই। না, আপনি মেয়েদেরকে, একটা মেয়ে যখন লিখতো যে আমাকে রেপ করেছে, মানে যেটা হয়নি তাও সেটা লিখছে, তা সেই ক্ষেত্রে তো ওরা তো প্রথমে তো না বলতো তো আপনাকে। না বলেনি, ওরা যেটা বলেছি সেটা শুনেছি। মোটামুটি যে আপনাদের এই আন্দোলনকে ধরে রাখতে গেলে ওদেরকে গ্রেফতার না করা পর্যন্ত কিন্তু আপনাদের এই আন্দোলন সাকসেস হবে না। মানে শিবু শাহজাহান পরবর্তী দিনে এদের গ্রেফতার না করলে এখানে আপনাদের টিকতে দেবে না, বুলেটের আঘাতে আপনাদের শেষ করে দেবে। আর তাই করে দিত। আমি বললাম যে ওকে জবানবন্দির জন্য নিয়ে যাওয়া। সবার প্রথম জবানবন্দি কি একদম রেখাই, অভিযোগ সব প্রথম রেখাই করেছে, আর তারপর ওকে দেখে বাকি মহিলারা করেছে। সন্দেশখালী আবার শিরোনামে, এবং সন্দেশখালীতে যে ভিডিও তৃণমূল পোস্ট করেছে তাতে রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড় পড়ে গিয়েছে। আমি এখানেই কেয়ার কাছে আসবো। কে, আপনি শুনলেন
তৃণমূলে পোস্ট করা সেই ভিডিও এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই সাংবাদিক বৈঠকে আর কি বলেছেন আমি পরে আসবো, কিন্তু যেটা বলেছেন বাংলাকে ছোট করার জন্য, একেবারে নিচে নামানোর জন্য ঘৃণ্য চক্রান্ত করেছে বিজেপি। এত বাংলা বাঙালি নিয়ে এত কথা বলেন অভিষেক ব্যানার্জি, একবারও বলেন না তো যে রাস্তায় 1100 দিন প্রায় 1200 দিন হতে চললো এই বাংলার ছেলেমেয়েরা বসে আছে। এত বাংলা বাঙালি নিয়ে চিন্তা বলেন না তো যে 26,000 চাকরির মধ্যে যারা যোগ্য চাকরি প্রার্থী তারাও কিন্তু বাঙালি। এত বাংলা বাঙালিকে নিয়ে চিন্তা করেন বলেন না তো হাসখালি সে ধর্ষিতা মেয়েটা বাঙালি, সন্দেশখালী যারা নিপীড়িতা তারা বাঙালি, পার্ক স্ট্রিটের মেয়েটা সে বাংলার মেয়ে, কাকদ্বীপ থেকে কোচবিহার থেকে মারাত্মক বিস্ফোরক অভিযোগ সবটা শুভেন্দু অধিকারী করিয়েছেন, চক্রান্ত একেবারে পরিকল্পনা করে। দেখুন কিছুদিন আগে দোসরা মেয়ে গেল পাপিয়া, দোসরা মেয়ে নিশ্চয়ই আমাদের সেই অভিশপ্ত, আমরা দেখেছি ভোট পরবর্তী হিংসা যেরকম ছিল সেই দিনটা ছিল 1956 দিবস। কেন 1956 দিবস? 1 নয় 5-6 ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই হার শুভেন্দু অধিকারীর কাছে। এই হারের জ্বালাটা মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেস কিছুতেই গিলতে পারছে না, হজম করতে পারছে না, বদ হজম হচ্ছে, চোঁয়া ঢেকুর উঠছে এবং সেই হারের জ্বালাতেই সব কিছুতে আপনি দেখুন, সব সাংবাদিক সম্মেলন, সব মুখ্যমন্ত্রীর জনসভা, এটা মনে হচ্ছে লোকসভা জনসভা কোনো হচ্ছে না, এটা বিধানসভা কেন্দ্রিক, পঞ্চায়েত ভোট কেন্দ্রিক আক্রমণ, 100% ফেক। আপনি তো এই ভিডিওটা চালান না যেটা গঙ্গাধর মণ্ডল নিজে বলেছেন। কে একটু সময় বিরত করছি, রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য এই মুহূর্তে সাংবাদিক বৈঠক করছেন, সরাসরি দেখুন। তাদের বিরোধিতা তো বহু তৃণমূল কংগ্রেস কর্মী করেছে, তৃণমূল কংগ্রেসের কর্মীদের ঘরছাড়া করে দিয়েছে সাজার। কোড়াকাটি 2 জন নির্বাচিত জনপ্রতিনিধি, অন্য কোনো রাজনৈতিক দল থেকে আসেনি, তৃণমূল কংগ্রেসের যেভাবেই হোক নির্বাচন করে তারা কোড়াকাটিতে জিতেছে। 2 জন সদস্য পঞ্চায়েতের প্রতিনিধি তারা পর্যন্ত ঘর ছাড়া আছেন। সুতরাং এ ধরনের বক্তব্য রেখে বা এ ধরনের একটি ভিডিও প্রকাশ রেখে পশ্চিমবঙ্গের রাজনীতিকে রাতারাতি পরিবর্তন করে দেওয়া যাবে না। মানুষ প্রতিবাদ করেছে, স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ করেছে, দলমত নির্বিশেষে প্রতিবাদ করেছে। সেই প্রতিবাদের সঙ্গে দূর দূর পর্যন্ত যদি ধরেও নেওয়া যায় তাহলেও গঙ্গাধর কয়ালের কোথাও কোনো যোগাযোগ ছিল না। সে বিজেপি করে, এই আন্দোলন তো বিজেপির তৈরি করা আন্দোলন নয়। আন্দোলন যখন তৈরি হয়েছে, যখন ওখানে উত্তাপ, রাজনৈতিক উত্তাপ বেড়েছে, তখন শুভেন্দু অধিকারী একাধিকবার সেখানে যাওয়ার চেষ্টা করেছেন। তাকে ঘটনাস্থল থেকে বহু দূরে বাইপাসের উপরে তাকে আটকানো হয়েছে, রাস্তায় তাকে আটকানো হয়েছে। আদালতের আদেশ নিয়ে তিনি তবে সন্দেশখালীর মধ্যে ঢুকতে পেরেছেন। কোথায় সন্দেশখালী আর কোথায় টাকির গেস্ট হাউস, সেখানে পর্যন্ত ঢুকে সুকান্ত মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে। গেস্ট হাউসের মধ্যে ঢুকে পুলিশ নির্মমভাবে নারী পুরুষ নির্বিশেষে লাঠিচার্জ করেছে, সরস্বতী ঠাকুরের প্রতিমা পর্যন্ত ভেঙে গেছে সেখানে। তো আজকে এই ভিডিওকে সামনে এনে যে কথা বলছেন, আমার যার ভিডিও সেই যে দাবি করেছে এবং আমাদের বিরোধী দলনেতারা যে বক্তব্য আছে যে আমরা এটা সিবিআই তদন্ত দাবি করছি, যেটা যে কণ্ঠস্বর সেখানে পাওয়া যাচ্ছে স্থানীয় মানুষ বলছেন, এটা আমাদের কথা না, আমরা দলের পক্ষ থেকে যত খোঁজ নেবার দলের থেকে আমরা নিয়েছি, সন্দেশখালীতে নিয়েছি, বারাসতের জেলা নেতৃবৃন্দ আছে তাদের সঙ্গে কথা হয়েছে এবং সর্বোপরি সন্দেশখালীর যারা আন্দোলনের মধ্যে ছিলেন, যে সব মহিলারা প্রতিবাদ করছিলেন তাদের সঙ্গে কথা হয়েছে। তারা পর্যন্ত প্রকাশ্যে বলছেন আমরা চিনি ওই কণ্ঠস্বরটা, আর যার হোক আজকে ওই গঙ্গাধর কয়ালের কণ্ঠস্বর নয়, এটা সম্পূর্ণভাবে একটা সাজানো ঘটনা এবং এখনো তাদের বিভিন্ন মামলা করা বা তুলে নেবার কারণে তাদের বিরুদ্ধে তাদের বিভিন্ন অশ্রাব্য কথাবার্তা তৃণমূল কংগ্রেস বলছে এবং বাড়িতে বাড়িতে এসে এখনো থ্রেট চলছে। কেউ যদি মনে করে থাকেন যে শিবু হাজরা আর ওই অজিত মাইতি কিংবা শেখ শাহজাহানকে গ্রেপ্তার এর পরে সন্দেশখালীর আবহ সম্পূর্ণ বদলে গিয়েছে, সন্দেশখালী ভয়মুক্ত হয়ে গেছে, আগের সন্দেশখালী আর এখন নেই, তাহলে তারা ভুল করছেন। আমাদের দলের এটা অবস্থান আমরা আপনাদের জানালাম এবং আমরা বিশ্বাস করি সন্দেশখালীর মহিলারা এবং গোটা পশ্চিমবঙ্গের মহিলারা তৃণমূল কংগ্রেসের এই সাজানো নাটক বা চক্রান্ত যেটাই আপনারা বলুন তার বিরুদ্ধে তাদের রায় দেবেন। Petty political ends, they have defamed the people of Bengal and this soil, which is not going to go unanswered this time. They are
in for a shock and surprise and is going to get a befitting reply once the electoral outcome comes on the 4th of June. Make no mistake. Indrajit here from India Today. Abhishek da, just now Shubhendu Adhikari has reacted to the video that you have released in Noida, and he's claiming that this is a conspiracy hatched by you along with your consultancy agency IPAC and another journalist, and he has named a good friend Tomal from the media, saying that it's a conspiracy by the three of you with a malified intention. Your remarks. See, he sees conspiracy in everything. He saw conspiracy in Narat sting operation. But the fact remains, even if it's a conspiracy, what is compelling Godadhar? Was he under a gunpoint? He was not. He was happily making and confessing those statements without any fear, fervor or pressure from anyone. You can see that in the video. If he thinks it's a conspiracy, why isn't he taking action against Gangadhar Koyal? He instead tweeted a video of Gangadhar Koyal from his own ex-handle, justifying that this video is distorted and concocted. বাগারহাটি অঞ্চলের প্রতিষ্ঠিত তৃণমূল কংগ্রেসের যারা সংখ্যালঘু মুখ ছিল তারা আজকে কোথায়? তাদের আজকে সরিয়ে দিয়েছে শাহজাহান। যারা ওখানে আন্দোলন করেছেন তাদের মধ্যে তৃণমূল কংগ্রেসের বিরাট সংখ্যক মাত্রায় তৃণমূল কংগ্রেসের ভোটার তারা আন্দোলন করেছেন। ওখানে তফসিলি উপজাতি এবং তফসিলি সম্প্রদায়ের মানুষজন আছেন, এসসি এসটি কমিউনিটির, তারা 1000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন। পাওয়ার পরে সেই কথা উচ্চারণ করে তারা ঝাঁটা এবং লাঠি নিয়ে প্রতিবাদ করেছে তাদের জমি কেড়ে দেওয়ার পরে। রাজ্য সরকার তো নিজে বললো আমরা জমি ফেরত দিয়েছি। তা জমি ফেরত দিয়েছি যখন রাজ্য সরকার বলছে, জমিটা কি অবস্থায় ফেরত দিচ্ছে? কজনের জমি ফেরত দিয়েছে? জমি ফেরত দেওয়ার প্রক্রিয়া বন্ধ হয়ে গেল কেন? একটা সূচি তৈরি করে নবান্ন থেকে ঘোষণা করে দিলেন, তারপরে কজনের জমি ফেরত দিয়েছেন? প্রত্যেক চাষি বলছে যে 3টে বর্ষা না গেলে ওই জমিতে স্যালাইন ওয়াটার ঢোকার কারণে আর চাষ সম্ভব নয়। আমরা বিঘা প্রতি 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণের দাবি করেছিলাম। ক্ষতিপূরণ তো অনেক দূরের কথা, জমি ফেরতের প্রক্রিয়া কোথায় আছে? সন্দেশখালী নিয়ে তৃণমূলের পোস্ট করা ভিডিওকে ঘিরে যখন গোটা রাজ্য রাজনীতি তোলপাড়, শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন দেখুন। ইটস এ ম্যানুফ্যাকচার বাই দি কয়লা ভাইপো। কয়লা ভাইপো আইপ্যাকের প্রতীক জৈন এবং তমাল বলে একজন পোর্টাল চালায়, আগে একটা ইলেকট্রনিক্স চ্যানেলে ছিল। এরা মিলে এটা করেছে, খাবে না। গঙ্গাধর কয়াল ইতিমধ্যে সিবিআই ডাইরেক্টরকে লিখিত কমপ্লেন করে দিয়েছেন মেলে, এবং তিনি সিবিআই অফিসে যাচ্ছেন। তিনি কলকাতা পৌঁছে গেছেন, সিবিআই অফিসে যাচ্ছেন ভাইপোর বিরুদ্ধে অভিযোগ করার জন্য। পুরো বিষয়টা নিয়ে আমরা অনেক দূর যাব। সাজানো হয়েছে ভিডিওটা, পুরোপুরি ম্যালাফাইড ইন্টেনশন থেকে করা হয়েছে। সন্দেশখালীর লড়াইয়ের মুখ হচ্ছে মহিলারা, পীড়িতরা। একটা পীড়িত মহিলা বা প্রায় 379টার মতো কমপ্লেন হয়েছিল কিছু পুলিশের কাছে। পরে আইনজীবী প্রিয়াঙ্কা টেবরিয়ালের নেতৃত্বে যে টিম গেছিল, হাইকোর্টের টিম, তাদের কাছে, পুলিশের কাছেও বহু অভিযোগ হয়েছে। এবং তৃণমূল দাবি করেছে যে 239টা জমি তারা ফেরত করিয়েছে। পুলিশ নিজে 3টে রেপ এবং মলেস্টেশনের এফআইআর ট্রিট করেছে। তাহলে সব কি মিথ্যা? এটা নির্বাচনে হারবে বলে এই জিনিস করেছে। আর আমার খুব ভালো লাগছে, এই রাজ্যের বিরোধী দলনেতা পিসি আর ভাইপোর দুজনের পায়ে দুটো বড় কাঁটা ঢুকিয়ে দিয়েছে, এটা বোঝা যাচ্ছে। তা ধিন দিন করে নাচছে, আরো নাচাবো। আর পিসিকে প্রাক্তন করব, আর ওই আলালের দুলাল কয়লা খায়, বালি খায়, গরু পাচার করে, মদের বোতল থেকে টাকা তোলে, চাকরি বিক্রি করেছে, ওকে জেলে পুরবো বলে জেলে পুরবো। অর্থাৎ শুভেন্দু অধিকারী বলছেন পুরোটাই নাটক, সবটাই সাজানো। যে শুভেন্দু অধিকারী ষড়যন্ত্র করে পুরোটা করিয়েছেন, এমনটাই তৃণমূলের পোস্ট করা ভিডিওতে গঙ্গাধর কয়াল বিজেপির মণ্ডল সভাপতি তাকে বলতে শোনা গিয়েছে। শুভেন্দু অধিকারী বললেন, আপনারা শুনলেন, পুরোটাই সাজানো, পুরোটাই তৃণমূলের চক্রান্ত। হার নিশ্চিত জেনে নতুন ফন্দি এঁটেছে তৃণমূল। গঙ্গাধর কয়াল সিবিআই এর কাছে অভিযোগ জানাতে যাচ্ছে।
তৃণমূলের পোস্ট করা সন্দেশখালীর ভিডিওকে ঘিরে রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড় পড়ে গিয়েছে। আমি এখানেই দেবনারায়ণদার কাছে আসবো। দেবনারায়ণদা, বিজেপি একেবারে স্পষ্ট করে বলছে, আপনি পরপর শুনলেন, শুভেন্দু অধিকারী বলছেন, শ্রমিক ভট্টাচার্য বলছেন যে হার নিশ্চিত জেনেই আপনারা নতুন ফোন দিয়ে এঁটেছেন, মানে তৃণমূল নতুন ফোন দিয়ে এঁটেছে এবং সেই কারণে এইভাবে আক্রমণ করা হচ্ছে, এই ভিডিওটা পোস্ট করা হচ্ছে। এটা পুরোটা ফেক এবং কণ্ঠস্বরও নকল করা হয়েছে। তুমি রবীন্দ্রনাথ দিয়ে শুরু করলে, আমি জীবনানন্দ দিয়ে শুরু করি। সাতটি তারার তিমিরি মনসরণী কবিতায় জীবনানন্দ এক জায়গায় লিখছে, বাতাসে ধর্মের কল নড়ে ওঠে, নড়ে চলে ধীরে সূর্য সাগর তীরে মানুষের তীক্ষ্ণ ইতিহাসে। বাতাসে ধর্মের কল নড়ে ওঠে, নড়ে চলে ধীরে সূর্য সাগর তীরে মানুষের তীক্ষ্ণ ইতিহাসে। কথাটা কিন্তু খেটে গেল। আজকে যে ভিডিও আমি শুনলাম, ওদের স্মাইলিং ফেস, গঙ্গাধর কয়াল তো পরিষ্কারভাবে বলছে এটা পরিকল্পিত চিত্র, ধর্ষণের পরিকল্পিত চিত্র। অন্যগুলো তো আমি কথা বলছি না, অন্যগুলো নিশ্চয়ই সন্দেহ আছে, জমি আছে, যদি পুরোটাই পরিকল্পিত হয় তাহলে গঙ্গাধর কয়াল সিবিআই এর কাছে যাবে কেন? এখন কেন সিআইডির কাছে যাবে না? সিবিআই কাদের দ্বারা হচ্ছে? এ তো কন্ট্রোল গাইডেড বাই বিজেপি, সবাই জানে। কেন সিআইডির কাছে যা? সিবিআই তো অন্য সিআইডি কে? আমি তো বলছি এতটাই মিথ্যা হার হয় না। শুনুন না, এটাই বলে ধর্মের কল বাতাসে নড়ে, ধর্মের কল বাতাসে নড়ে। ঠিক বলেছেন। আমি পাপিয়া যেটা দেবনারায়ণ দা বললেন একদম ঠিক কথা বলেছেন। ধর্মের কল জ্বলে ওঠে, নড়ে ওঠে, ধর্মের কল বাতাসে নড়ে এবং বাতাস বলছে, আকাশ বলছে, মানুষ বলছে যে এইবারে তৃণমূলের হার অবশ্যম্ভাবী। সেই হারের জ্বালা থেকে শুরু করে কোথায় তারা বলছেন নিজেদের দলের মধ্যে কে সাদা হাতি, কে ডোবারম্যান, কে অ্যালসিশিয়ান, কে এটা নিয়ে হলো বসা ঘরে কিল পড়লো। আজকে ঘটনাটা হচ্ছে এই ধরনের ভিডিও ক্লিপ পৃথিবী, দেশ, রাজ্যে বহু সময় সত্যি, বহু সময় মিথ্যে প্রমাণিত হয়েছে। এটা প্রথম কথা। কিন্তু এই ঘটনাগুলো অসত্য নয়, ভিডিওটা নিয়ে বলতে পারবো না, এক্সপার্টিস নেই। তো এই ঘটনাগুলো অসত্য নয় যে চাল চুরিকে কেন্দ্র করে সন্দেশখালীতে যখন ইডি যায়, ইডি আক্রান্ত হয়েছিল, এটা ফেক নয়। ওই বাড়ির থেকে যখন শাটার তোলা হলো তখন বিদেশি যে গাড়িগুলো বেরোলো, ওটা কিন্তু ফেক নয়। সন্দেশখালী এলাকাকে গরিব মানুষ, চাষের জমি লুট হয়ে গিয়ে সেই জমি চিংড়ি চাষে ব্যবহার হয়েছে। ওই পার্ক, খেলার মাঠ চুনকাম করা হয়েছে। রাজ্যের মাননীয় 2 ক্যাবিনেট মিনিস্টার গিয়ে পাবলিক ডোমেনে মিডিয়ার সামনে ভুল স্বীকার করে এসেছেন। একদিন না, দফায় দফায় ভুল হয়েছে। সন্দেশখালী নিয়ে হাড় হিম করা ভুড়ি অভিযোগ সামনে এসেছে, যে সমস্ত অভিযোগ গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। লোকসভা ভোটের আগে আপনারা জানেন 1 জুন বসিরহাট লোকসভা কেন্দ্রের নির্বাচন। তার আগে একেবারে ভোটের এই রাজ্য রাজনীতিতে জায়গা করে নিল সন্দেশখালী। 7ই ফেব্রুয়ারি থেকে যখন সামনে আসতে শুরু করে সেই সমস্ত নারীদের ওপর ধর্ষণ করা, অত্যাচার করার মতো হাড় হিম করা, শিউরে ওঠা যে সমস্ত অভিযোগ, আর আজকে যখন তৃণমূলের পোস্ট করা ভিডিও সামনে এলো, সেই ভিডিওকে ঘিরে একেবারে তোলপাড় পড়ে গেল। আপনাদের দেখাবো সেই ভিডিওর আরেকটি অংশ, দেখুন। ফালাকানিতে তো ভয় দেখিয়েছে, ভাই এইসব করা যায় না, এইসব করিস না, পরে ফেসে যাবে। যার জন্য ওইটাই সমস্যা হয়েছে, নাহলে আরো গ্রেপ্তার হয়ে যেত। সেটাই যদি বলে একবার হ্যাঁ, তাহলে আর উপায় নেই। সে 7 মাস আগে ঘটেছে না, ও কারখানা আর কি আর আপনার মেডিকেল হবে, আর ঠিক আছে কারণ লিখছে তো 7-8 মাস আগে কত মেডিকেলে কিন্তু কিছু মেডিকেল করার জায়গা নেই, যেটা জাজ বুঝেছে। শুধু বয়ানটাই বললেই ঠিক আছে। আর আমরা তো জানতাম, আমরা তো বলে দিই 7-8 মাস করবো, ঠিক আছে। তার আগে কাছাকাছি ডেট বলিস না, তাহলে কিন্তু মেডিকেল হলে প্রবলেম হবে। ব্রেনে খাটিয়ে এগুলো করতে হয়েছে, সে তো করতেই হয়েছে। তারপর তো আইনটাও তো আপনাকে এখানে করতে হয়েছে। শুভঙ্কর ওখান থেকে ফোন করতো আর আমি এখানে বসে বসে একা করতাম, কাজ করতাম। শুভঙ্করকে না, এই জবা কাকার নাম দিয়েছিল, কাকার নাম শাহজাহানের নাম উত্তম সত্তর শিবু। আর এই ভিডিওতে রেখা পাত্রর নামও উঠে এসেছে। বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তিনি কি বলেছেন দেখুন। তো আমার মনে হয় এটা পুরো টিএমসি পার্টির ষড়যন্ত্র। এনারা প্রত্যেকটা জায়গায় ষড়যন্ত্র করছেন, আর ওনাকে দিয়ে এরকম কিছু ভয় দেখিয়ে হোক, যেভাবে হোক ওনাকে একটা মানে খারাপ জায়গায় নিয়ে যাচ্ছে, যাতে ভারতীয় জনতা পার্টিকে বদনাম করা যায়। এটা দেখুন, এটা টিএমসির মানে কুকর্ম, এটা সবাই জানেন।
আর এটা জানতে কারোর বাকি নেই। দেখুন, যে মোবাইল দেওয়া হয়েছিলেন, টাকা দেওয়া হয়েছিলেন, এটা ফেক কথা, এটা টিএমসি সাজানো গল্প। এটা আগে গোড়াই ওনারা ফেক গল্প দিয়ে আসছেন, এখনোই দিচ্ছেন। আন্দোলনের সময় কই দেখিনি তো কোনো টিএমসির নেতা এসে মানুষকে সাহায্য করতে, আর ফেক গল্প দেওয়ার সময় ওনারা পারদর্শী। দেখুন, আমি আগেও বলেছি ওটা ফেক ছিল, ফেকই আছে। ওনাকে হুমকে, ওনাকে ভয় দেখে এটা করানো হয়েছে, যদি হয়ে থাকে। দেখুন, হয়নি, কিন্তু আমি ওনাদেরকে একটু হলেও চিনি, তো এটা আমার মনে হয় এই টিএমসির থেকে ওনাকে ভয় দেখিয়ে না, ওনাকে আমি চিনি। অপরাধীরা কখনো সাধারণ মানুষকে ফেলতে পারেনি আর ফেলতে পারবে না, ঠিক আছে? আজকের মানুষ বুঝতে পেরে গেছে যে মানুষ কোথা ডালে পিঠ থেকে গেছিল, সেই মানুষগুলো আজকের নিজের জায়গাটা বুঝতে পেরেছে, নিজের বিচার নিজেরাই করে নেবে। দেখুন, কি ভয় দেখানো হয়েছিল সেটা তো জানি না। সন্দেশখালী প্রত্যেকটা মানুষকে ভয় দেখানো হচ্ছে, রাতের অন্ধকারে দিনের আলোয় প্রত্যেকটা মানুষকে এখন অবধি হুমকানো হচ্ছে, অবশ্যই চাপের মুখে। অর্থাৎ রেখা পাত্র মারাত্মক অভিযোগ করলেন এবং বললেন যে এখনো ভয় দেখানো হচ্ছে এবং তৃণমূলের নেতারা ভয় দেখাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন, যে কয়েকদিন ধরে খুব সন্দেশখালী সন্দেশ দেখাচ্ছিল, বিজেপি কিভাবে পরিকল্পনা করেছিল সব বেরিয়ে গেছে। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন। কদিন ধরে খুব সন্দেশখালী সন্দেশ দেখাচ্ছিল, আজ বেরিয়ে গেছে, কলসি ফুটো হয়ে গেছে। কিভাবে প্ল্যান করেছিল বিজেপি আমি এখনো দেখার টাইম পাইনি, গিয়ে দেখব। কিন্তু আমি দুজন সাংবাদিকের মুখে শুনলাম পরিকল্পনা করবে, দাঙ্গা করবে, ওদের জুরি কেউ নেই, শয়ে শয়ে লোক মরবে, নদীতে ভাসিয়ে দেবে, একেবারে এদের জুরি কেউ নেই। যা সিপিএম তাহাই বিজেপি, একেবারে ওই সিপিএম এর হারমাত গুলো এখন এসে বিজেপিতে ঢুকেছে। ভাজপা ওয়াশিং মেশিন ভাজপা। সিবিআই থেকে বাঁচতে চাও, ভাজপায় চলে যাও। ইনকাম ট্যাক্স থেকে বাঁচতে চাও, ভাজপায় মাথা গলাও। মুকুটমণিদের সাহস আছে, এরা সব 2 নম্বরই কাজ করেনি বলে এরা আজকে ভাজপা ছেড়ে তৃণমূলে এসছে। তৃণমূলকে দমানো অতটা চারটিখানি কথা নয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই কারণেই তো প্রথম থেকে আমরা বলছিলাম যে পুরোটা বিজেপির চক্রান্ত, বিজেপি পুরোটা নাটক করেছে। দেখুন, খুব খারাপ লাগছে, একজন মা মাটি মানুষের প্রতিনিধি, সারা দেশের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, তিনি মহিলাদের পাশে কোথায় দাঁড়াবেন তা নয়, তিনি শুরু থেকেই সন্দেশখালীর মহিলাদের তিনি বলছেন একবার শেখ শাহজাহানকে টার্গেট করা হচ্ছে, কখনো বলছেন সাজানো ঘটনা, কখনো বলছেন এগুলো সব মিথ্যে। আমার খুব খারাপ লাগছে যে এই এতগুলো 100% কোথাও কোনো জায়গা থেকে কোনো তৃণমূল নেতা একবারও বলেছে যে এই মেয়েগুলোর যে ওপর যেটা হয়েছে, অত্যাচার হয়েছে, আপনাদের টিভি চ্যানেল, আপনাদের প্রতিনিধিরা সন্দেশখালীতে দিনের পর দিন পড়েছিলেন তাদের মেয়েদের যে কান্না। এবং আজকের দিনে দাঁড়িয়েও রাত্রিবেলা তৃণমূলের নেতারা গিয়ে ভয় দেখিয়ে আসছে, যারা সেখানে মুখ খুলেছে তাদেরকে ভয় দেখিয়ে আসছে যে পুলিশ চলে যাবে, মিডিয়া চলে যাবে, আমরা দেখে নেব। এটা কি? এটা গণতন্ত্র? এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা উপদেশ দেবো, দেখো প্রচন্ড গরম পড়েছে তো, এক সেকেন্ড, ওনার বয়স হয়েছে, এই গরমে মাথা ঠান্ডা রাখার জন্য মাথাটা গরম হয়ে যাবে, ঠিক থাকবে না। না, আমি একটা জিনিস বললাম, রেখা পাত্র জিনিস ইনি দাঁড়িয়েছেন প্রার্থী, উনি দুটো একটা কনফিউজড হয়ে গেলেন, ওনাকে ভয় দেখিয়ে করেছে, আবার একটা কথা বলছে ফেক, দুটো জিনিস তো একসঙ্গে হতে পারে না। ফেক আর ভয় না, উনি বলেছেন তার মানে না দুটো কথা বলছে, একটা তো ভয় দেখিয়ে করেছে, আরেকটা বলছে ভয়, যদি এটা হতে পারে না, তাহলে ভয় একটা বলছে হবে আর তাহলে ভয় দেখানো আরে প্রথমেই তার মানে ব্যাপারটা সত্য, ব্যাপারটা তো সত্য। বিজেপি এখনো না চেঁচালে কাজ হয় না, দেখো চেঁচালে কাজ হয় না, চেঁচিয়ে কাজ হয় না, না চেঁচিয়ে নেতারা এখনো ভয় দেখিয়ে যাচ্ছে, চেঁচালে সত্য হয় না। একদম ওয়ান লাইনে দেবাশিসদার কাছে নেব, তারপর আমি শুধু একটা জিনিস বলবো যে ওই সন্দেশখালীতে আমরা মহিলাদের যে মব রিঅ্যাকশন দেখেছি, একদিন না, কোন একজনের বাইট নয়, অন্ধকারে একজনের বাইট রিঅ্যাকশন নয়, ফেক কি জেনুইন আমরা কেউ জানি না, কিন্তু ওখানে যে মব রিঅ্যাকশন দেখেছি একটা দশক ধরে
ওই গোটা এলাকার জমির চৈত্য পাট্টে লুট করা হয়েছে। মব রিয়াকশন যখন হয়েছে সেটা কি কোনো কনকক্টেড ঘটনা? তুমি একটা শিক্ষিত মানুষ অ্যাডমিট করো যে একটা গোটা এলাকাকে এলাকা গ্রামের মানুষের ওই স্বতঃস্ফূর্ত রিয়াকশন মব রিয়াকশন। আচ্ছা তুমি তাকে তুমি কি বলতে চাও ওটা বানানো ঘটনা? না না আমি কখনো বানাতে চাই কিন্তু না না ওটা নয়। তোমার কিন্তু দেবনাথদা তৃণমূল তো প্রথম থেকে ডিনায়াল মোডে ছিল। চরিত্র পরিবর্তন, জমিনে লুট হয়েছে। না না জমির চরিত্র লুট হয়েছে। আমি বিশ্বনাথের কাছে আসব। মহিলারা না না হলো কিভাবে? আমি বলছি দেবনাথদা তাহলে পুলিশ প্রশাসন কি করছিল 5ই জানুয়ারি যখন দেবনাথদা একটু শুনুন রেশন দুর্নীতির তদন্ত করতে যখন ইডি গেল তখন ইডির ওপর হামলা করা হয়েছিল কেন? কি আড়াল করতে? 55 দিন কেন লাগলো শেখ শাহজাহানকে গ্রেফতার করতে? আমি বিশ্বনাথের কাছে আসব। বিশ্বনাথদা ভোট এলেই আমরা এরকম নানান ভিডিও দেখি, নানান অডিও দেখি, কোনটা আসল কোনটা নকল আমরা জানি না, এর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। কিন্তু প্রশ্নটা এখানে সন্দেশখালীর মানুষ বিচার পাবে তো? 7ই ফেব্রুয়ারি যখন প্রত্যেকটা মানুষ সন্দেশখালীর গ্রামবাসীরা গর্জে উঠেছিলেন এক স্বরে এক কণ্ঠে যে কিভাবে তাদের উপর অত্যাচার হয়েছে। প্রথমে বলবো নির্বাচন আসলে কি ধরনের ফেক ভিডিও মানে চলে সেটা একটা উদাহরণ দিচ্ছি। কয়েকদিন আগেই অধীর চৌধুরীর একটা বক্তৃতাকে বিকৃত করা হলো। অধীর চৌধুরীর মুখ দিয়ে বলানো হলো ভিডিওতে যে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া, ফলে এবং তৃণমূল কংগ্রেসের থেকে বিজেপিকে ভোট দেওয়া ভালো। তারপরে সেই পুলিশই পিটিআইকে জানিয়েছে, আজকে আনন্দবাজারে খবরটা বেরিয়েছে অনলাইন আনন্দবাজারে, যেটা পুরো মিথ্যে ভিডিও ছিল। হ্যাঁ মিথ্যে ভিডিও ছিল। এবং এরপরে মানে আমি সংবাদপত্রের কাজ মানে নাম নিচ্ছি না, একটার পর একটা সংবাদপত্রে প্রতিদিন বেরোচ্ছে যে কিভাবে মিথ্যে ভিডিও দিনের পর দিন ছড়ানো হচ্ছে। এবং মানে এমনকি এবিপি আনন্দের আমাদের যে ওপিনিয়ন পোল, সেই ওপিনিয়ন পোলকেও মানে বিকৃত করা হচ্ছে। সেখানে এবিপির লোগো লাগিয়ে বলা হচ্ছে তৃণমূল জিতবে, অমুক দল জিতবে, মানে একেবারে কাঁচা মিডিয়া। আমার প্রশ্ন হচ্ছে দেখো ইলেকশন কমিশনের রোলটা কোথায়? ইলেকশন কমিশনের রোল কোথায়? এবং একই সাথে প্রশ্ন করতে চাই আমি, কোন মন্ডল সভাপতি দুটো ভার্সন গেল, একটা হলো ভিডিও যেটা তৃণমূল বের করেছে, আরেকটা ভার্সন উনি নিজের থেকে বের করে বলছেন যে না আমি ওই ধরনের বক্তব্য বলিনি, আমার এটা গলার ভয়েসটা মিথ্যে গলার ভয়েস এবং বিকৃত করা হয়েছে মিথ্যে গলার ভয়েস। ফলে মন্ডল সভাপতির কোন বক্তব্যটা আমরা মানবো? এবং একই সাথে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রায় 200-র উপরে মানুষের জমিকে কেড়ে নেওয়া হয়েছিল, সেই অত্যাচার তৃণমূল ঢাকতে পারবে তো? তৃণমূলের প্রশাসন তারা ওখানে রীতিমতো ক্যাম্প করেছিল, বিডিও অফিসে ক্যাম্প করেছিল, তারপরে একের পর এক কমপ্লেন করেছে, মানুষের জমি চরিত্র বদল করেছে, মানুষের জমি যে হরণ করেছিল সেটা তৃণমূল স্বীকার করেছে। তৃণমূলের 2জন মন্ত্রী গিয়ে ক্ষমা চেয়েছে যে আমরা যা ভুল করেছি অতীতে এই ভুল আর কোনোদিন করবো না। তৃণমূল কংগ্রেসের পুলিশরা 3টে এফআইআর মহিলা মানে নির্যাতনের নিয়েছে পুলিশ, অন্য কোনো সবকিছু ভুলে যাও। মানে আমি প্রশ্ন হচ্ছে যে তৃণমূল কংগ্রেস যে অত্যাচারটা সন্দেশখালীতে করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা মানেন তো? অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ভিডিওটা প্রকাশ থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ যে সন্দেশখালীর মতন রাজ্য জুড়ে যেটা চালিয়েছেন সেটা দমন করতে পেরেছেন তো? বাবু আমি বলছি আপনি তো সবসময়, আমার প্রশ্ন হচ্ছে আমি তো অস্বীকার করছি না এই জিনিস, কিন্তু আমার একটা জায়গায় প্রশ্নটা আর কোনো জায়গায় না। এই যে ধর্ষণ বলে চারি জায়গায় সারা ভারতে বিশ্বে এর থেকে বেশি ধর্ষণ হয়নি। না না জমি লুটের কথা অস্বীকার করিনি তো, আমি বলছি না। তাহলে একটা অপরাধের জগৎ তৈরি হয়েছে, একটা অপরাধের জগৎ তৈরি হয়েছে বলছি না, আমি তো বলছি ধর্ষণ। আরে এই শব্দগুলো এত ফ্রিকোয়েন্টলি উচ্চারণ করো না, এই শব্দগুলো এত ফ্রিকোয়েন্টলি উচ্চারণ করো না। মহিলাদের উপর এই আক্রমণ বিজেপির মন্ডল সভাপতি সন্দেশখালী 2 নম্বর বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর কয়াল, যার অডিও শোনা গেল ওই ভাইরাল হওয়া তৃণমূলের পোস্ট করা ভিডিওতে, সেই গঙ্গাধর কয়াল তিনি নিজে কি বলছেন দেখুন। আমার বিরুদ্ধে যে ভিডিওটি ভাইরাল হয়েছে এটা পুরোপুরি চক্রান্ত এবং ষড়যন্ত্র। আমার গলাকে বিকৃত করে হাই টেকনোলজির মাধ্যমে আমার গলাকে বিকৃত করা হয়েছে। আমাকে এবং আমার দলকে এবং
এবং সন্দেশখালী মায়েরা যারা আন্দোলন করেছে তাদেরকে কালিমালিপ্ত করার জন্যে এবং আমার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কালিমালিপ্ত করার জন্যে এটা তাদের চক্রান্ত। আমি সিবিআই ইনকোয়ারি দাবি করব, আমি সিবিআইয়ের কাছে যাব এবং আইপ্যাকের বিরুদ্ধে এবং অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে আমি পূর্ণ তদন্ত দাবি জানাবো, তারা যাতে শাস্তি পায়। ইতিমধ্যেই সিবিআইয়ের কাছে তারা তদন্ত অভিযোগ জানাতে গেছেন, যেটা খবর পাওয়া গেছে। শুভেন্দু অধিকারীও বলেছেন, আপনারা শুনলেন যে গঙ্গাধর কয়াল নিজে সিবিআই তদন্তের জন্য সিবিআইয়ের কাছে অভিযোগ জানিয়েছেন। আমি রবীন্দ্রনাথ বাবুর কাছে আসবো। রবীন্দ্রনাথ বাবু, যে অভিযোগগুলো দিনের পর দিন হয়ে আসছে, কিভাবে জমি দখল করা হয়েছে, কিভাবে নারীদের ওপর অত্যাচার হয়েছে, আমার কথা হচ্ছে মাঝখানে তো সাধারণ মানুষ, সন্দেশখালীর গ্রামবাসীরা, তারা সুবিচার কিভাবে পাবে? প্রথমেই বলি যে দুপক্ষই চক্রান্তের অভিযোগ তুলছেন। এক্ষেত্রে আমাদের পক্ষে বলা সম্ভব নয় যে কে চক্রান্তটা করেছে, সুতরাং এটা যথাযথ তদন্ত হওয়া প্রয়োজন। কিন্তু এই প্রসঙ্গে দুটো কথা বলা দরকার। দেখুন, 164-এর আর সিআরপিসির আন্ডারে একজন মহিলা ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে জবানবন্দি দিলেন, পুলিশ তাকে নিয়ে গেল, এটা কি করে অস্বীকার করা যায়? সেখানে কি বিজেপি গিয়ে টাকা দিয়েছিল, সে গিয়ে করে দিয়ে এসছো? তাহলে পুলিশ কি করছিল? ম্যাজিস্ট্রেটের সামনে গিয়ে বলল, তার এত হিম্মত। দ্বিতীয় নম্বর হচ্ছে হাইকোর্ট 4 এপ্রিল বলল, কলকাতা হাইকোর্ট বললেন যে যদি 1% যা অভিযোগ জমা পড়ছে তার 1% যদি সত্যি হয় সেটা ভয়াবহ। সুতরাং গোটা সন্দেশ মারাত্মক। সুতরাং সন্দেশখালীতে এই যে ভয়াবহ অভিযোগ, যার কথা নিরাপদ সর্দার বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন, বিধানসভার মধ্যে দাঁড়িয়ে তিনি মিথ্যা কথা বলেছিলেন। সবাই এরা তো বিধানসভার মধ্যে দাঁড়িয়ে যে এই ঘটনাগুলো ঘটছে, যে নারীদের উপর অত্যাচার চলছে, নিরাপদ সর্দার বলেছিলেন। তাহলে এত অভিযোগ, এত প্রমাণ থাকা সত্ত্বেও আজকে এই কথাগুলো আসছে কোত্থেকে? মানে হঠাৎ করে নির্বাচনের সামনে সন্দেশখালী ন্যারেটিভটাকে সম্পূর্ণভাবে বদলানোর একটা চেষ্টা, হাস্যকর একটা প্রয়াস, এটা কি ঠিক হচ্ছে? এতে সাধারণ মানুষ মানে তারা কি, এর কোনো কনফিউশনের জায়গা নেই। একটা ঘটনা ঘটেছে, দিনের পর দিন লোকে দেখেছে কিভাবে সন্দেশখালীর মানুষ করেছে। আর আজকের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে আমরা বারবার তথ্য পাচ্ছি যে আপনার কাছে আপনার মায়ের ভয়েসে কল আসতে পারে, একটা লোকের গলা চেঞ্জ করা কোনো এই ভিডিওটা নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে এবং সন্দেশখালী নিয়ে ন্যারেটিভ তৈরি করে ভোটের আগে পুরোটা গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে মানুষের কাছে। আমরা এই নিয়ে ফিরবো। যে আশঙ্কা, যে উদ্বেগের জায়গাটা আপনি প্রকাশ করেছেন, সন্দেশখালী নিয়ে তৃণমূলের পোস্ট করা যে ভিডিওকে ঘিরে তোলপাড় গোটা রাজ্যে। সিবিআইয়ের কাছে ইতিমধ্যেই গঙ্গাধর কয়াল পৌঁছে গিয়েছেন, তিনি অভিযোগ জানিয়েছেন। ভিডিও বিকৃত করার অভিযোগে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তিনি। সিবিআই তদন্তের দাবি বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল। গঙ্গাধর কয়াল যাকে তৃণমূলের পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, যিনি সেই ভিডিওতে বলতে শোনা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী গোটা চক্রান্ত করেছেন। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি রাজস্বী দত্তগুপ্ত। রাজস্বী, গঙ্গাধর কয়াল সিবিআইয়ের কাছে গিয়ে ঠিক কি অভিযোগ জানিয়েছেন? দেখো, গঙ্গাধর কয়াল সিবিআই এর কাছে ইতিমধ্যেই অভিযোগপত্র লিখিতভাবে পাঠিয়ে দিয়েছেন এবং তিনি পরিষ্কারভাবে অভিযোগ করছেন যে তার কণ্ঠস্বর এবং ছবি একটা ভিডিওতে ব্যবহার করা হয়েছে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তির মাধ্যমে এই গোটা ভিডিওটাকে বিকৃত করে, সম্পাদিত করে, একেবারে অসৎ উদ্দেশ্যে চক্রান্ত করে এই ভিডিওটি আপলোড করা হয়েছে একটি আনভেরিফাইড ইউটিউব চ্যানেল, অর্থাৎ একটা অজ্ঞাত এবং অযাচাইকৃত একটা ইউটিউব চ্যানেল থেকে। এবং এটা করা হয়েছে সম্পূর্ণ ষড়যন্ত্র করে। তার এই অভিযোগের মূল নির্যাস যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আইপ্যাক সংস্থা তারা মিলিতভাবে এই চক্রান্ত করেছে। গঙ্গাধর নিজে সই করে এই অভিযোগপত্র, যেটি আমাদের হাতে রয়েছে, সেটি সিবিআইয়ের কাছে ইতিমধ্যেই জমা করেছেন। এবং সিবিআই যেহেতু হাইকোর্টের নির্দেশে সন্দেশখালীর বিভিন্ন ঘটনার তদন্ত করছে, তিনি এটাই এই অভিযোগপত্রের মাধ্যমে অনুরোধ করেছেন সিবিআইকে যে যাতে এই যে ভিডিও আপলোড করা হয়েছে, এই যে একটা বড় চক্রান্ত হয়েছে, সেটার যেন আলাদা করে সিবিআই তদন্ত করে গুরুত্বের সঙ্গে। গঙ্গাধর কি বলছেন এই অভিযোগে? দুপাতার অভিযোগপত্র তিনি জমা দিয়েছেন সিবিআই এর কাছে, সিবিআই ডিরেক্টরকে উদ্দেশ্য করে লেখা এই অভিযোগপত্র, যেখানে তিনি বলছেন যে একটি ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করা হয়েছে যেটা সম্পূর্ণভাবে বিকৃত এবং সম্পাদিত, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি ব্যবহার করে সেই ভিডিওতে আমার ছবি, অর্থাৎ গঙ্গাধরের ছবি এবং কণ্ঠস্বর, সেইটাকে ব্যবহার করা হয়েছে এমনভাবে
যাতে করে সন্দেশখালী সহ সমস্ত জনগণকে বিভ্রান্ত করা যায়, সন্দেশখালীর ঘটনায় যাতে যাবতীয় যে যারা প্রকৃত দোষী তাদেরকে আড়াল করা যায় এবং এই গোটা ঘটনার দায় এবং দায়িত্ব অন্যদের ঘাড়ে চাপিয়ে দেওয়া যায় যারা সন্দেশকারীর আক্রান্তদের পাশে দাঁড়িয়েছিলেন। এবং এটা একটা চক্রান্তের ফসল। অর্থাৎ গঙ্গাধর কয়াল তিনি অভিযোগ করেছেন যে পুরোটাই চক্রান্ত করা হয়েছে এবং বিজেপিকে ফাঁসানো হয়েছে, ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হয়েছে। এই অভিযোগে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তিনি। আমরা আপনাদেরকে জানালাম। এই মুহূর্তে রাজস্বী তোমায় ধন্যবাদ। ভোটের আগে সন্দেশখালী নিয়ে তৃণমূলের ভিডিওতে যে তোলপাড় পড়ে গিয়েছে, একেবারে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসছে আবার সন্দেশখালীতে যে বিপুল অস্ত্র ভান্ডার, যেটা সিবিআই এনএসজি অত্যাধুনিক রোবট নামিয়ে উদ্ধার করেছে। আরেকটি ভিডিও পোস্ট তৃণমূলের, বিজেপির আরেক মণ্ডল সভাপতির ভিডিও পোস্ট করেছে তৃণমূল। কি রয়েছে সেই ভিডিওতে দেখো। থাকলে এত কিছু করা সম্ভব হতো না? আজকে এই শুভেন্দু দাকে এইভাবে না অস্ত্র রাখতে হতো, না সিবিআই কে দিয়ে করাতে হতো, কিন্তু প্রশাসন ঠিক থাকতো। দাদা আজকে এই যে আপনারা শুভেন্দু দা বা আপনাদের টিমের ইনস্ট্রাকশনে এইভাবে অস্ত্র রেখে সিবিআই কে ইনফর্ম করে করাচ্ছে, এটা প্রশাসন ঠিক থাকলে এটা করতে হতো? প্রশাসন ঠিক থাকলে অটোমেটিক্যালি যারা করতে হবে। যতই পার্টি বলি পেছনে একটাই লোক, আগামী প্রজন্মটা যেন সুস্থ সমাজটাকে পায়, এটাই তো কারণ। আজকে আপনারা যে শুভেন্দুদার কথাতে এই রিস্কের কাজগুলো করছেন, তা এই রিস্কগুলো কেন নিয়েছেন? যারা আগামী দিন সুস্থ থাকে। কারণ আপনি যার সাথে লড়তে বলেছেন তাকে সহজে আপনি ফেলতে পারবেন না। আপনারা কি নর্মাল হয়েছে দাদা? আপনি তো রাজনীতি কি বলেন, নর্মাল হতে আপনি তৃণমূলকে আপনি ফেলতে পারবেন? আজ যদি শুভেন্দু এইভাবে অস্ত্র প্ল্যান্টেশন না করতো, আপনারা যদি এই কাজগুলোতে সহযোগিতা না করতেন, সিবিআই কে দিয়ে যদি আমরা এগুলো না করতাম, তাহলে কি এটা হতো? বিজেপির আরেক মণ্ডল সভাপতি শান্তি দলুই, তার যে ভিডিওটি আপনারা দেখলেন, যে ভিডিওটি পোস্ট করেছে তৃণমূল, এই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে অস্ত্রগুলি রেখে আসা হয়েছিল। পাল্টা শুভেন্দু অধিকারী কি বলেছেন তারপর দেখুন। বিজেপির মণ্ডল সভাপতি, তাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে কি খালি হাতে হবে, বলছে না খালি হাতে হবে না, বন্দুক লাগবে, বোম লাগবে, পিস্তল লাগবে, মদের বোতল লাগবে। এবং উনি বলছেন প্রতি বুথে 5,000 টাকা করে মদের খরচ। ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার আগে 12 বছর গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। গুজরাটে লিকার ব্যান করেছিলেন, মদ বিক্রি বন্ধ করেছিলেন। আর সেই বিজেপি দলের বাংলার 341টা মণ্ডলের মধ্যে একজন মণ্ডল সভাপতি বলছেন পার বুথে 5,000 টাকা করে মদ লাগবে। বাংলায় 80,000 বুথ, তার মানে বিজেপির বাংলায় ইলেকশনে মদের বাজেট 40 কোটি। বাংলার মানুষ দেখুক। ইটস এ ম্যানুফ্যাকচার বাই দি কয়লা ভাইপো। এরা মিলে এটা করেছে, খাবে না। গঙ্গাধর কয়াল ইতিমধ্যে সিবিআই ডাইরেক্টরকে লিখিত কমপ্লেন করে দিয়েছেন মেলে, এবং তিনি সিবিআই অফিসে যাচ্ছেন। তিনি কলকাতা পৌঁছে গেছেন, সিবিআই অফিসে যাচ্ছেন ভাইপোর বিরুদ্ধে অভিযোগ করার জন্য। পুরো বিষয়টা নিয়ে আমরা অনেক দূর যাব। এটা কি সাজানো হয়েছে ভিডিওটা? পুরোপুরি ম্যালাফাইড ইন্টেনশন থেকে করা হয়েছে। সন্দেশখালীর লড়াইয়ের মুখ হচ্ছে মহিলারা, পীড়িতরা। একটা পীড়িত মহিলা বা প্রায় 379টার মতো কমপ্লেন হয়েছিল কিছু পুলিশের কাছে। পরে আইনজীবী প্রিয়াঙ্কা টেবরিয়ালের নেতৃত্বে যে টিম গেছিল, হাইকোর্টের টিম, তাদের কাছে, পুলিশের কাছেও বহু অভিযোগ হয়েছে। এবং তৃণমূল দাবি করেছে যে 239টা জমি তারা ফেরত করিয়েছে। পুলিশ নিজে 3টে রেপ এবং মলেস্টেশনের এফআইআর ট্রিট করেছে। তাহলে সব কি মিথ্যা? এটা নির্বাচনে হারবে বলে এই জিনিস করেছে। আর আমার খুব ভালো লাগছে এই রাজ্যের বিরোধী দলনেতা পিসি আর ভাইপোর দুজনের পায়ে দুটো বড় কাঁটা ঢুকিয়ে দিয়েছে, এটা বোঝা যাচ্ছে। তা ধিন দিন করে নাচছে, আরো নাচাবো। আর পিসিকে প্রাক্তন করব, আর ওই আলালের দুলাল কয়লা খায়, বালি খায়, গরু পাচার করে, মদের বোতল থেকে টাকা তোলে,
চাকরি বিক্রি করেছে, ওকে জেলে পুরবো বলে বলে জেলে পুরবো। দেবাশিসদার কাছে আসবো। দেবাশিসদা, সবটাকে মিথ্যে? মানে যেভাবে বিদেশি অস্ত্র উদ্ধার হলো, কোথা থেকে এলো, কারা রেখে দিল, কেন রেখে দিল, কি উদ্দেশ্যে রাখা হয়েছিল, এবং এই প্রশ্ন উঠেছিল যে এমন কিছু কি ছিল সেই কারণেই কি লুকিয়ে রাখা হয়েছিল? 5ই জানুয়ারি ইডির ওপর হামলা হয়েছিল, সেই কারণেই কি ওই অস্ত্র লুকিয়ে রাখতে? দেখো, এই কথাটা আমরা কেউ অস্বীকার করতে পারবো না যে 1 দশক ধরে ওই বিস্তীর্ণ এলাকা জুড়ে একটা সন্ত্রাসের আবহ কাজ করেছে। সেটা ওই যে কার্তুজ বেরিয়েছে, যে বন্দুক বেরিয়েছে, রিভলভার বেরিয়েছে, সেই জায়গাগুলো রেফারেন্সে একটি মন্তব্যও করবো না, কারণ তদন্তের মধ্যে থেকে সেটা প্রুভ করা হবে। কিন্তু ওই ধরনের অস্ত্র, ওই ধরনের বারুদ, ওই ধরনের সন্ত্রাস ওই গোটা এলাকা জুড়ে কাজ করেছে। নিরাপদ সর্দার বিধানসভায় সিপিআইএমের যে এমএলএ দফায় দফায় কথা বলেছে, এফআইআর করেছে, এনকোয়ারি হয়নি। এবং একজন কোনো ব্যক্তি, কোনো রাজনৈতিক দলের বক্তব্য কোট আনকোট নয়, একটা গোটা বিস্তীর্ণ এলাকা জুড়ে এই যে সন্ত্রাসের কথা কারা বলছে, কাটিং অ্যাক্রস গ্রামের মানুষ বলছে, এটা অপরাধ হবে যদি কোনো একটা ভিডিও ক্লিপকে মাঝখানে এনে সেটা ফেক না জেনুইন এনে পশ্চিমবঙ্গের রাজনীতিকে যদি ওই জায়গায় সীমাবদ্ধ করা হয়, এটা রাজনীতির জায়গা থেকে অপরাধ হবে। একটা বিস্তীর্ণ এলাকায় মানুষ দিনের পর দিন কোন নির্বাচনে ভোটে অংশগ্রহণ করতে পারেনি, একতরফা ভোট হচ্ছে। আপনারা বলছেন বিজেপির পরিকল্পিত, বিজেপির ষড়যন্ত্র, কিন্তু সেটা প্রশাসন জানতো না? না না, সেটা আমি আগেও বলেছি, হায়রে সত্য কঠিন ভারী ইচ্ছা মতো করতে নেই রবীন্দ্রনাথ। কিন্তু প্রশ্ন হচ্ছে এই জিনিসগুলো তো চালিত কাজ হবে পুলিশের শীর্ষ আধিকারিকরা, দেবনারায়ণ দা, পুলিশের শীর্ষ আধিকারিকরা কেন তাহলে সন্দেশখালিতে গিয়েছিলেন? আমার বক্তব্য, আমার তো প্রশ্ন, কেন অ্যাডমিট করছে? কেন? না না, অ্যাডমিট তো প্রশাসন অ্যাডমিট কেন করছে যদি ওখানে কিচ্ছু না হয়? না না, এই যে ওখানে যদি কীর্তন চলে তাহলে প্রশাসন অ্যাডমিট করছে কেন? না বলতে হবে। আরে প্রশাসন যেটুকু অ্যাডমিট করে সেটা প্রশাসন পুরো গ্রামের সমস্ত মানুষ সত্য কথা বলছে। আরে আমি একটু চাচালিত হয় না, আমাকে তো বলতে দিতে হবে। না না দেবনারায়ণ দা, বলবেন আপনি, আপনি বলুন না, বলবেন তো, আপনার কথা শুনবো, আপনি বলবেন। কিন্তু না না, এই প্রশ্নগুলো তো এড়ানো যাবে না। যে যেভাবে অত্যাচার হয়েছে, জমি দখল হয়েছে, বেড়ি দখল হয়েছে, কিচ্ছু জানতো না বলুন পুলিশ। আজকে যখন ভিডিওটা সামনে এলো সেটা আপনারা বলছেন পরিকল্পনা করে, চক্রান্ত করে। কোনটা সত্যি কোনটা মিথ্যে? সিবিআই তদন্ত করে সামনে আনো। গঙ্গাধর কয়াল অভিযোগ জানিয়েছেন, আপনারা একদম প্রকৃত সত্য, গঙ্গাধর কয়াল অভিযোগ জানিয়েছেন সিবিআই এর কাছে, প্রকৃত সত্যটা সামনে আসুক। আমাকে তো উত্তর দিতে হবে। আমাকে উত্তর দিতে দিচ্ছে না। জেলা প্রশাসন যে অভিযোগ নিয়েছে, অ্যাডমিট করেছে, জমিগুলো ট্রান্সফার করছে, এগুলো কি ফেক না জেনুইন? না না, তোমাদের কাদের সময় তোমাদের আমি তো বলবো, আমার প্রশ্ন হচ্ছে এই যে ভিডিওটা নিয়ে আজকে সিবিআই এর কাছে গেল, কিন্তু 1 তারিখের আগে সামনে এ চোখ দেখবে না, এ আলো আসবে না শুধু ইলেকশনের জন্য, পরে দেখবেন এই ভিডিও নিয়ে কোনো শুধু ইলেকশন। ঠিক বলেছেন, ঠিক বলেছেন, কথা বলে ইলেকশনে জেতার জন্য বিজেপি করছে, ভিডিওটা সামনে আনা হলো, সেই প্রশ্ন তুলতে পারে বিজেপি। জানি না আমি কি বলবে। এই যে আমি খুললাম এই উইলিয়াম যেই এই ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করা হয়েছে, 3 তারিখে এই ইউটিউব চ্যানেলটা তৈরি হয়েছে। আর আজকে এই ইউটিউব চ্যানেলের একটা ভিডিও, যেই চ্যানেলের এর আগে কোনো অস্তিত্ব ছিল না, সেই ভিডিও হঠাৎ করে এত কোটি কোটি ভিডিও ইউটিউবে দাঁড়ান, মিথ্যা কথাগুলো ধরা পড়ছে, সেটা অভিষেক ব্যানার্জির সেন দৃষ্টিতে পড়ে গেল। আমার মনে পড়ে যাচ্ছে, আমি কিছু বলছি না, আমি কিছু বলছি না। কিছুদিন আগে প্রমাণ করতে হবে, সেটাই তো সম্পর্কে, আইপ্যাক সম্পর্কে কুণাল ঘোষ কি বলেছে? দলটা তো আইপ্যাক চালাচ্ছে, আইপ্যাক তৈরি করা এই দলটা কুণাল ঘোষ আলোচনা করবেন কি না জানি না, কিন্তু আইপ্যাক চালাচ্ছে। একদম আমরা জানি এই ধাঁধার রাউন্ডের সমাধান করতে চাই আমরা, এবং দ্রুত হোক সেটা। আমি বিশ্বনাথদার কাছে আসবো। বিশ্বনাথ দা, যদি আমি মেনে নিলাম যেটা তৃণমূল অভিযোগ করছে, যদি তর্কের খাতিরে ধরেও নি যে একেবারে সাজিয়ে এই সমস্ত অভিযোগগুলো পুরো প্ল্যান মাফিক করানো হয়েছে,
পুলিশের নজরে এলো না? যেখানে সন্দেশখালী গত কয়েক মাস ধরে খবরের শিরোনামে, যে সন্দেশখালীর মহিলারা, সন্দেশখালীর গ্রামবাসীরা অভিযোগ জানিয়ে আসছেন 7ই ফেব্রুয়ারি একেবারে প্রকাশ্যে এনে, সেখানে পুলিশের ইন্টেলিজেন্স ফেলিওর, পুলিশের কাছে কোনো খবর থাকলো না, এত বড় চক্রান্ত হয়ে গেল। এই প্রশ্নটা উঠবে বিশ্বনাথ দা। দেখো, আমি একটা জিনিস তোমায় বলি যে এই ধরনের অ্যালিগেশন নির্বাচনে কখনো কখনো লাভজনক হয়। তোমাদের সবারই নিশ্চয়ই মনে আছে জ্ঞানেশ্বরী দুর্ঘটনা। আপনি বলছেন এটা ডিভিডেন্ড পাবে? শোনো, তোমাদের সবাই নিশ্চয়ই মনে আছে, এখানে দেবাশিস দা আছে, নিশ্চয়ই মনে আছে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের দুর্ঘটনা হলো কলকাতা কর্পোরেশন নির্বাচনের আগে 2010 সালে। মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি অভিযোগ করলো, আর পশ্চিমবাংলার বিদ্যজনরা সবাই মিলে কলকাতা প্রেস ক্লাবে গিয়ে বললো যে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস সিপিএম দল অ্যাক্সিডেন্ট করেছে, তাতে বহু লোক মারা গেছে। ওর তরফ থেকে কিন্তু ডিভিডেন্ড পেয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ জ্ঞানেশ্বরী এক্সপ্রেস কে করেছে, সিপিএম করেছে। পরে যখন তদন্ত হলো, তদন্ত দেখা গেল সিপিএম তো দূরের কথা, এর সাথে কোনো সম্পর্ক নেই, পুরোটাই যান্ত্রিক বিষয়। আমি যতটুকু এতগুলো বছর ধরে মিডিয়াতে আছি, আমি তোমায় বলছি দুটো ইম্পর্টেন্ট বলছি বিষয়। একটা হলো ভিডিওটার দিকে তোমরা লক্ষ্য রাখো, এটা মনোলগ, মানে একজন কোশ্চেন করছেন, আরেকজন উত্তর দিচ্ছেন, উত্তরদাতারই কেবল ছবি তুমি দেখতে পাচ্ছ। অর্থাৎ প্রশ্নকর্তার তিনি যে একটা ম্যাল ইন্টেনশন নিয়ে, একটা গিলটি, মানে একটা মানে বলা যায় যে একটা অসৎ উদ্দেশ্য নিয়ে তাকে প্রশ্ন করছেন, যদি ভিডিওটা সত্যও হয়, তাহলে তুমি দেখবে ওয়ান ডাইমেনশনাল অ্যাপ্রোচে কিন্তু ভিডিওটা তৈরি করা হচ্ছে। এটা কোনো আলোচনা সভা বসা হয়নি বা কোনো ছিল। কিছু বোঝা যাচ্ছে না। সংক্ষেপে বিশ্বনাথ বক্তব্যটা সংক্ষেপে শুনে নিই। দ্বিতীয় বিষয়টা যদি বলি, যে হঠাৎ করে একটা ইউটিউব 3 তারিখে কি করে গজালো, তার মানে তোমার একটা ম্যাল ইন্টেনশন ছিল যে তুমি এই ভিডিওটাকে তৈরি করেছো। ক হলো তুমি একটা ইউটিউব নতুন করে চ্যানেল তৈরি করেছো, এবং বাজারে এই ধরনের গ্রসিপের উপরেই তো চলছে। আমার ইলেকশন কমিশনের কাছে প্রশ্ন, সাংবাদিকদের কয়েকদিন আগে জিনিসটা সত্য কিনা কোন দল ডিভিডেন্ড পাবো, অবশ্যই আমি রবীন্দ্রনাথ বাবুর কাছে আসবো। একটা বিরতি নেওয়ার সময় হচ্ছে, শোনা যাচ্ছে না। আচ্ছা শুনতে পাচ্ছি, আমি রবীন্দ্রনাথ বাবুর কাছ থেকে ওয়ান লাইনার নিয়ে নিই। আসবো বলবে একটু রবীন্দ্রনাথ বাবু বলতে চাইছেন, একটু শুনে নিন। প্লিজ একটু বলবেন রবীন্দ্রনাথ বাবু বলতে চাইছেন। হ্যাঁ, দেখুন, একটা কথা বলি যে এই যে এত মানে এই ধরনের যে ঘটনাগুলো ঘটানো হচ্ছে, এই যে একটা ন্যারেটিভ তৈরি করবার চেষ্টা, এটা কিন্তু এই দলটা, তৃণমূল দলের যদি আপনি প্রেসিডেন্টস দেখেন, তাহলে দেখবেন চম্পলা সর্দারের ক্ষেত্রেও কিন্তু এইরকম একটা ঘটনা। তারা একটা ন্যারেটিভ তৈরি করে দিল, হঠাৎ করে বলল যে ধর্ষিত হয়েছে, হাইকোর্টে গিয়ে ভর্তিত হলো, এবং তার সঙ্গে সরাসরি মুখ্যমন্ত্রী, তখন মুখ্যমন্ত্রী ছিলেন না, তখন বিরোধী দল নেত্রী, তিনি চম্পলা সর্দারের ঘটনা তৈরি করলেন। তাদের সঙ্গে যারা যুক্ত ছিল তারা সেদিন ঘটনাটাই ঘটেনি, অথচ চম্পলা সর্দারের ঘটনাটা তৈরি করে দেওয়া হয়েছিল। ঠিক তেমনি আজকেও যে এই একটা দলের যদি এই অতীত ঘটনাগুলো ঘটে থাকে, তাহলে আমাদের যেমন জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের ঘটনার কথা বিশ্বনাথ বললেন, ঠিক তেমনি এই ধরনের পরপর যদি ঘটনা আমরা উল্লেখ করি, তাহলে দেখা যাবে তৃণমূল দল এই ধরনের কাজ করেই এসেছে, বারবার করে এবার আজকেও করছে। এই ঘটনাটা ঘটবে, এটা নিয়ে একটা ন্যারেটিভ তৈরি করে আবার কিছু বেনিফিট পাওয়ার চেষ্টা করছে। মানুষ সেটা বুঝবে না, ঘটনাগুলো সবই তো একটা কথা বললে হবে না। দেবনাথদের কাছে শুধু জানতে চাইবো যে মদ অর্থনীতি অনেকক্ষণ ধরে শুনলাম, তো এটা নিয়ে তোমার খুব দক্ষতা আছে, এক্সপার্ট একজন, মদ অর্থনীতিটা নিয়ে যদি একটু বলো। কারণ পশ্চিমবঙ্গের গত পরিবর্তনের পর 10-12 বছরে অর্থনীতির ক্ষেত্রে যে বেহাল অবস্থা, সেখানে মদ হচ্ছে
বলতে দিন। একটু আগে ভিডিও বললেন তো, আমি নিজে এক সেকেন্ড কখনো মদত বিশ্বনাথ একটু ভিডিও নিয়ে বললেন, আমি আপনাকে মনে করে দিচ্ছি, আপনারাও স্টোরি করেছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার একটা ডিপ ফেক ভিডিও পুরো ভাইরাল করেছিল কংগ্রেস, এবং ইতিমধ্যেই তেলেঙ্গানা কংগ্রেসের 5 জনকে গ্রেফতার করা হয়েছে। প্রমাণিত হয়েছে যে সেই ভিডিওটা পর্যন্ত অমিত শাহের মুখ দেখিয়ে পুরো ভিডিওটা ভাইরাল এবং মিথ্যে ভিডিও, সেটা ডিপ ফেক হয়েছিল। অর্থাৎ কিভাবে রাজনৈতিক দল কংগ্রেস হোক বা তৃণমূল কংগ্রেস এই মিথ্যে ভিডিও গোটা দেশে, এবং প্রশ্ন হচ্ছে ইতিহাস বারবার ঘুরে ফিরে আসে, কিন্তু সত্যিটা সামনে আসুক, বারবার বলার কথা এটাই। ভোটবঙ্গে সিপিএম এর ভার্চুয়াল প্রচার, কাস্তে হাতুড়ি তারার ফেসবুক পেজে বুদ্ধদেব ভট্টাচার্যর এআই ভিডিও পোস্ট, উঠে এলো সন্দেশখালী থেকে বিজেপির আমলে দেশের হাল হকিকত। দেখুন। নমস্কার, কেমন আছেন সবাই? দেশ দুনিয়ার এই কঠিন পরিস্থিতিতে ভালো থাকা আমাদের পক্ষে সত্যিই দুষ্কর। কি ঘটে যাচ্ছে পশ্চিমবাংলায়? সন্দেশখালীতে যে অন্যায় করেছে তৃণমূল, তার কোনো ক্ষমা নেই। রাজ্যে কর্মসংস্থান নেই, মহিলাদের সম্মান নেই, দুর্নীতির আখড়া হয়ে যাচ্ছে রাজ্যটা। আমরা রাজ্যটাকে সুন্দর করে সাজিয়ে তুলছিলাম। আমরা বলেছিলাম শিল্প হবে, কৃষির উন্নতি হবে, ছোট ছোট ছেলে মেয়েদের চাকরি হবে। ওদিকে কেন্দ্রে ক্ষমতা দখল করে বসে আছে দাঙ্গাবাজ বিজেপি, দুর্নীতিগ্রস্ত বিজেপি। নোটবন্দি করল, কর্পোরেটদের যথেচ্ছ তোষণ, এখন ইলেকট্রাল বন্ডের মতো দুর্নীতি। দাম বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের, ঢুকছে অর্থনীতি। প্রতিদিন সাম্প্রদায়িক ঘৃণা ছড়াচ্ছে বিজেপি। আরো শেষ, মনে রাখবেন তৃণমূলের আমলেই কিন্তু বাংলায় বিজেপির বারবারন্ত। কে এই নরেন্দ্র মোদী, কে এই মমতা ব্যানার্জি? আমাদের দেশকে, রাজ্যকে ধ্বংস করার সুযোগ ওদের দেবেন না। এই নির্বাচনে জয়ী করুন বাম, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ শক্তির প্রার্থীদের। সামনে লড়াই, এ লড়াই লড়তে হবে, এ লড়াই জিততে হবে। ধন্যবাদ। আপনারা দেখলেন কাস্তে হাতুড়ি তারার ফেসবুক পেজে বুদ্ধদেব ভট্টাচার্যর এআই ভিডিও পোস্ট। এই অডিও ভিডিও পোস্ট নির্বাচনী আবহে এই যে অডিও ভিডিও চর্চা, সেই চর্চার মধ্যে আসল সত্যটা বেরিয়ে আসুক আমরা প্রত্যেকেই চাই, কারণ ওই একটাই কথা, সবার ওপরে মানুষ সত্য। এই মুহূর্তের আলোচনা এখানেই শেষ করলাম। অন্য সমস্ত খবরের জন্য আপনাদের নজর থাকবে এবিপি।